হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। এমনি কিচেন রেসিপি চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানিয়ে আজকে দুইটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমটা হচ্ছে আটা দিয়ে গোলাপ জামুন, আর সেকেন্ডটা হচ্ছে তালের পিঠা। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে গোলাপ জামুন। আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু আটা পাওয়া যায়, মানে আটা বলতে যে আটা দিয়ে আমরা রুটি খাই এভরিডে। আর সেই আটা দিয়েই কিন্তু আমি একদম দোকানের মতো নরম তুলতোলা গোলাপ জামুন আপনাদের দেখাবো। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে তালের পিঠা। তাহলে ফার্স্ট আমাদের গোলাপ জামুন বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। এখানে আমি গণেশ আটা নিলাম, আপনারা চাইলে আশীর্বাদ আটা নিতে পারেন। সেকেন্ডটা হচ্ছে 1 বাটির একটু কম মিল্ক পাউডার অ্যাড করেছি। এই যে হাতের তালুতে দেখছেন, এটা হচ্ছে এলাচের বীজ। এলাচের বীজটা গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, আটার মধ্যে একটা স্মেল থাকে, সেক্ষেত্রে কিন্তু এলাচের পাউডারটা এই স্টেজে কিন্তু অ্যাড করতে হবে। এরপর হচ্ছে 1 চিমটা মতো খাবার সোডা, যেটা বলে বেকিং সোডা, 1 চিমটা একটু বেশি অ্যাড করলাম। তারপর হচ্ছে খুব ভালোভাবে সমস্যাটা একটু হাতের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এলাচের পাউডারটা কিন্তু সিরাতে অ্যাড করলেও হয়, কিন্তু আটার মধ্যে যে একটা আটার স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না এলাচের গুঁড়োটা অ্যাড করার কারণে। তারপর হচ্ছে ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য 1 চা চামচ মতো ঘি অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে ময়াল দিই। আচ্ছা, এই আটাটা যে একদম পারফেক্ট ময়াল হয়েছে কীভাবে বুঝবেন? এই যে মুঠোর মধ্যে করবেন আর দলা পেকে যাচ্ছে, এখানে বুঝবেন কিন্তু পারফেক্টলি আমাদের ময়াল হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে তরল দুধ অ্যাড করব। আচ্ছা, দুধটা কিন্তু একেবারে অ্যাড করে দেবো না, অল্প অল্প দুধ অ্যাড করব আর মাখাতে থাকবো, আর একদম নরম একটা ডো বানিয়ে। আচ্ছা, ডোটা কমপ্লিটলি মথে নেওয়ার পর আপনার হাতের কাছে যেই সময় থাকে 10 মিনিট অন্তত সময় দিতে হবে, মানে রেস্টিংয়ের জন্য। যদি না হাতের সময় থাকে সাথে সাথেই করতে পারেন, বাট রেস্টিংয়ে রাখলে বেটার হয় আর কি। তবে রেস্টিংয়ে রাখার ফায়দাটা কি সেটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা, 10 মিনিট পর কিন্তু আমি চলে এলাম, হাতের তালুর সাহায্যে একটু ভালো করে মথে নিলাম। তারপর হচ্ছে লেচি কেটে নেবো, তার আগে কিন্তু হাতের তালুতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে একটু বড় সাইজের এই সাইজটা নিয়ে হাতের তালুর মিডল পজিশনে একটা রাউন্ড শেপ করব। তারপর হচ্ছে লম্বাটে ভাব করব, যেটা গোলাপ জামুন একটু রাউন্ডও হয় এবং লম্বাটে ভাব হয়। আপনারা চাইলে রাউন্ড করতে পারেন, আজ আমি লম্বাটে ভাব করব। আচ্ছা, সমস্ত ডোটা থেকে অল্প অল্প লেচি কাটবো আর মিষ্টির শেপগুলো আমি রেডি করে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। আপনাদের বলেছিলাম না হাতের সময় থাকলে 10 মিনিট রেস্টিংয়ে রাখতে? এই যে রেস্টিংয়ের ফলে দেখতেই পাচ্ছেন রাবারের মতো একদম স্মুথলি এবং পারফেক্ট আমার ডো রেডি হয়ে গেছে। আচ্ছা, অনেক কথা হয়েছে, চলেন মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাক। তারপরে হচ্ছে একটা শিরা বানাবো। আচ্ছা, শিরাতে কিন্তু কোনো রকমের ফ্লেভার অ্যাড করব না, চিনির মধ্যে পানি অ্যাড করব। খুব ভালোভাবে ফোটা যাওয়ার পর তারপর হচ্ছে সাইডে রেখে দেবো। আচ্ছা, এখানে আপনারা চাইলে এলাচ অ্যাড করতে পারেন, বাট এলাচ আমি অ্যাড করব না। তারপর গরম তেলের মধ্যে এই মিষ্টিগুলো আমি যে বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটাই না ফুলকো ফুলকো বড় বড় হয়ে যাচ্ছে। তারপরে দুই ধারটা কালার আসলে ছেঁকে ছেঁকে কিন্তু ডাইরেক্টলি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লো ফ্লেমেই রেখে দিয়েছি। এইদিকে যেহেতু মিষ্টিগুলো ভাজা হচ্ছে, সেক্ষেত্রে ওইদিকেও কিন্তু শিরাটা গরম থাকা অবস্থায় এই মিষ্টিগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন তেল থেকে ছেঁকে ছেঁকে ডাইরেক্টলি ওই যে ফুটান্ত যে শিরার মধ্যে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। মিষ্টিগুলো যেহেতু ওইদিকে ভাজা হচ্ছিলো আর শিরাটা কিন্তু গ্যাসের ফ্লেম স্লো ফ্লেমে রেখেছিলাম, সেক্ষেত্রে মিষ্টিগুলো যখনই ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে এই যে মিষ্টিগুলো ডাইরেক্টলি শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 বার মতো একদম সুন্দরভাবে যেন বলয় এসে যায়, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাই করে আমাদেরকে এটা ফুটিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ রেখে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রাখতে হবে, যেহেতু শিরার মধ্যে অ্যাড করেছি। আর শিরাটা যাতে মিষ্টির মধ্যে গোলাপ জামুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, একদম খাস্তা নরম এবং ভিতরেও মিষ্টির কোয়ান্টিটিটা একদম অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, ওভারনাইট হলে বেস্ট হয়। বাট 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার পারফেক্টলি একদম দোকানের মতো খাস্তা নরম একদম রসালো গোলাপ জামুন রেডি। এখন কিন্তু তালের সিজন। তালের রেসিপি কিন্তু অনেক রকমের অনেক পদ্ধতিতে আমরা খেয়ে থাকি, বাট আজকের যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা হচ্ছে কম উপকরণ কম সময় একদম ইজিলি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। সত্যি কথা বলতে এই রেসিপিটা কিন্তু আমি ইন্টারনেট থেকেই দেখেই বানিয়েছি, আর ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি।
তাহলে আর দেরি না করে আজ বানিয়ে ফেলুন তালের পিঠা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো তালের পিঠা। তাহলে তালের পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের 1 কাপ মতো সুজি লাগবে। সুজিটা হালকা রোস্ট করতে হবে। তার জন্য একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। তাওয়ার মধ্যে 1 কাপ মতো সুজি অ্যাড করে যতক্ষণ না সুজির একটা সুন্দর ফ্লেভার এবং হালকা কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাদের হালকা রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে এটা করুন। আচ্ছা, ফাইনালি কিন্তু সুজিটা রোস্ট হয়ে গেছে। তারপর একটা মিক্সিং বলের মধ্যে রেখে গরম থাকা অবস্থায় কিন্তু এখানে তরল দুধ অ্যাড করতে হবে। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর এটা কিন্তু 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রাখবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। পিঠা বানানোর জন্য মেজারমেন্টটা একদম ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, 1 কাপ যেহেতু সুজি নিয়েছিলাম, এখানে 1 কাপ মতো তালের পাল্প নিয়েছি। ডাইরেক্টলি একটা তামার হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে এর সাথে কিন্তু 1 কাপ পরিমাণে নারকেলের কোড়া আর অতি অবশ্যই কিন্তু 2 চিমটা মতো সল্ট অ্যাড করে দেবেন। আচ্ছা, যতক্ষণ না এটা টাইট ভাব হচ্ছে হালকা, ততক্ষণ আমাদের এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। তালটা এইভাবে কুক করার মানেই হচ্ছে তাল থেকে যে এক্সেস ময়েশ্চার থাকে একেবারে শুকিয়ে যাবে। আর দেখবেন পিঠাগুলো ভাজার সময় পিঠাগুলো কিন্তু একটাও ভাঙবে না। ম্যাক্সিমাম আপনাদের তালের পাল্পটা এইভাবে কিন্তু 5 থেকে 6 মিনিট মতো ম্যাক্সিমাম কুক করে নিতে হবে। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আচ্ছা, ফাইনালি কিন্তু তালের পাল্পটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তার আগে কিন্তু সুজিটাকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ফাইনালি দুধের মধ্যে সোক হয়ে গেছে, কিন্তু তাও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে সুজি এবং দুধের মধ্যে ডাইরেক্টলি যে পাল্পটা রেডি করেছিলাম তাহলে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। তারপরেই একটা হাতা কিংবা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে যখনই খুব ভালোভাবে মিশে যাবে এর মধ্যে কিন্তু চালের গুঁড়ি অ্যাড করতে হবে। আচ্ছা, যেহেতু মিক্সিং বোলটা আমার অনেকটাই ছোটো হয়ে গিয়েছিলো, তারপরেও কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে চালের গুঁড়ি অল্প অল্প দিতে হবে। আর যেমনভাবে আটা কিংবা ময়দা মাখে সেরকমভাবে স্মুথলি ডো বানিয়ে নিতে হবে। আচ্ছা, ফাইনালি কিন্তু আমার পারফেক্টলি স্মুথ ডো রেডি। এরপর এই তালের পিঠার জন্য একটা শিরা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি 6 কাপ মতো চিনি নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তারপর হচ্ছে রসটা বানিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। পানিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখতে হবে। আর ঠিক যখনই পানিটা হালকা ফুটে ফুটে আসছে তখনই কিন্তু এখানে 6 থেকে 7টা এলাচের মুখ একটু ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন, যাতে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে স্টার্ট হয়। আর তারই সাথে ফ্লেভারটা আরও একটু বাড়ানোর জন্য এখানে হাফ চা চামচ মতো মৌরি অ্যাড করে দেবেন। আর মৌরিটা দেওয়ার পর ওই ধরেন 5 থেকে 6 মিনিট মতো আপনাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। সেরাটা কিন্তু খুব ভালোভাবে যে ফোটাতে হবে কিংবা গাঢ় করতে হবে সেটা কোনো ব্যাপার না। যখনই এলাচ এবং মৌরির ফ্লেভারটা রিলিজ হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে এখানে ফ্লেভারটা আরও একটু বাড়ানোর 1 চা চামচ ঘি অ্যাড করে দেবেন। ব্যাস, তাহলেই আমাদের সিরা কমপ্লিটলি রেডি। সাইডে কিন্তু ঢাকা দিয়ে অতি অবশ্যই রেখে দেবেন। ফাইনালি পিঠাগুলো বানাতে হবে। তার জন্য হাতের তালুর মধ্যে ঘি কিংবা সাদা তেল আপনারা ব্রাশ করে নিতে পারেন। এরপর হচ্ছে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে ফার্স্টে আপনাদের এই হাতের মিডিল পজিশনে একদম রাউন্ড শেপ করতে হবে। তারপরেই হচ্ছে এরকমভাবে প্রেস করলেই দেখবেন দুই ধারটা সরু এবং মিডিল পজিশনটা একটু মোটা ভাব। যেরকম চুষি পিঠা বানায় আর কি, চুষি পিঠার লেচিগুলো অনেকটা ছোটো কাটা হয়, কিন্তু চুষি পিঠার থেকে একটু লেচিটা বড় করতে হবে। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে বানালে ইজিলি কিন্তু আপনারা খুব চটজলদি করে নিতে পারবেন। সমস্ত ডো থেকে কিন্তু আমরা এরকম ছোটো ছোটো লেচি কেটে এরকম পিঠাগুলো বানিয়ে নেব। আচ্ছা, ফাইনালি কিন্তু আমার এতগুলো চুষি পিঠা হয়েছে। আপনারা চুষি পিঠাও বলতে পারেন, তাহলে নর্মালি তালের পিঠাও বলতে পারেন। তাহলে সমস্ত ডো থেকে আমি এইভাবে কিন্তু সুন্দরভাবে চুষি পিঠাগুলো বের করে নিলাম। এরপর হচ্ছে ফাইনালি আমার চুষি পিঠাগুলো ভাজার। তাহলে ফাইনালি চুষি পিঠাগুলো ভাজার পালা। তাহলে আমি অলরেডি গ্যাসের মধ্যে 1 কড়াইয়ের মতো তেল গরম করতে দিচ্ছি। এখানে কিন্তু রিফাইন তেলটাই ইউজ করতে হবে। তারপর হচ্ছে এই যে একে একে চুষি পিঠাগুলো সুন্দরভাবে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। যেহেতু আমি অলরেডি তেলটা গরম করতে বসিয়েছিলাম, তো গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করেই কিন্তু এই পিঠাগুলো একটা একটা ছাড়তে হবে। যখনই একটা একটা ছাড়বেন
দেখবেন নিচের পোর্শন থেকে কিন্তু ওপরে ভেসে আসবে। আর এইভাবে কিন্তু একটা ছাঁকুনির সাহায্যে এইভাবে চালাতে থাকবেন যাতে নিচের দিকে চিপকে না যায় আর একে অপরের সঙ্গে জড়িত না হয়ে যায়। খুব সুন্দর কালার চলে আসলে তেল থেকে ছেঁকে ডাইরেক্টলি ওই যে আমরা শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরার মধ্যে অ্যাড করে দেন। আচ্ছা, তালের পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে ম্যাক্সিমাম আপনাদের 15 থেকে 20 মিনিটের কাছাকাছি। সমস্ত তালের পিঠা কিংবা চুষি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, শিরার মধ্যে কীরকমভাবে অ্যাবসর্ব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম রসালো এবং জুসি টাইপ লাগছে, তাই না? একদম পারফেক্টলি আমার ফাইনালি তালের পিঠা কিংবা চুষি পিঠা রেডি। আচ্ছা, সার্ভ করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সার্ভিং বল নিয়েছি আর বলের মধ্যে কিন্তু পিঠাগুলো এইভাবে সার্ভ করছি। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা নতুনত্ব এবং ইউনিক লেগেছে। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করার পর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল গোলাপ জামুন এবং চুষি পিঠা।